বাস্তবভাবে আমাদের সমাজে আমরা দেখি অনেকেই রয়েছেন যারা কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে তার গোপনীয়তা অনুসন্ধান করে, তার প্রাইভেসি নষ্ট করার চেষ্টা করে, অথবা দুইজন ব্যক্তি আলাপ করছে, তারা কোনো বিষয়ে পরামর্শ করছে, আপনি জানছেন যে তারা আপনাকে সাথে রাখতে চাচ্ছে না, আপনাকে বাদ দিয়ে এই পরামর্শটা করতে চাচ্ছে, তারপরেও আপনি তাদের ওখানে যোগ দেওয়ার চেষ্টা করছেন, না হলেও আপনি কান পেতে তারা কি বলছে সেই কথা শোনার চেষ্টা করছেন। সে অহেতুক, যা তার সাথে মানানসই নয়, এই জাতীয় কাজে নিজেকে জড়িত করছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টাকে অত্যন্ত গর্হিত বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতামা ইলা কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনিহি আল আনাক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো এক শ্রেণীর মানুষের কথা কান পেতে গোপনে শুনবে, অথচ তারা এই ব্যক্তিকে অপছন্দ করে, কাল কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে অন্যের কথা কান পেতে শোনা এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এজন্য বিজ্ঞজনেরা বলেছেন, যে ব্যক্তি অহেতুক কাজে জড়ায়, অহেতুক কথা শোনার চেষ্টা করে, সে এমন কথা শুনতে পারে যা তাকে কষ্ট দিবে। মনে হয় বুঝাইতে পারি নাই। যার এরকম অভ্যাস রয়েছে অন্যের কথা কান পেতে শোনার, যেখানে তার কোনো প্রয়োজনীয়তা নাই, শুনতে গিয়ে সে এমন কথাও শুনতে পারে উল্টো, যাতে সে অপমান বোধ করবে, সে নিজেই কষ্ট পাবে। এটা অসম্ভব কিছু নয়, কাজে আমাদেরকে সতর্ক হতে হবে।